আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিচ্ছেন, বাঁচাইয়া রাখছেন, আমরা যেন ঈমান নিয়ে কবরে যাইতে পারি। সকলে বলি আমিন। ভালো লাগতেছিল, বিতলঙ্গের হুজুর সুন্দর বয়ান করতেছিলেন। কোরআন হাদিসের কথা একজন বললেই হয়, আর যেই কথার দলিল আছে সেই কথা শুনতে ভালো লাগে। ভালো লাগে না? যে কথার দলিল নাই সেই কথা শুনতে ভালো লাগে না। তো আমি আপনাদের পুরানা মানুষ, কত স্মৃতি এই নসরতপুরে, কত বড় মাহফিল কুয়াশার মধ্যে, দেখতে দেখতে কতগুলি বছর চলে গেল, মেঘে মেঘে বেলা হয়ে গেছে। আমাদের অজান্তে আমাদের অনেকের স্মৃতিশক্তি কমে গেছে, দৃষ্টিশক্তি কমে গেছে। অনেকে আগের মতো চলতে পারে না, বলতে পারে না। এটা একটা সংকেত। এক্সট্রা টাইম, পরীক্ষার কেন্দ্র ছাত্রদেরকে সুযোগ দেয়, বাড়তি কিছু পেপার কাগজ দেয় লেখার জন্য, দেয় কিনা? তো এতগুলি সিগন্যালের পরেও এই সুযোগটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়া রাখছেন। আমরা মাপ নিতে যেন পারি। তো মাপ কেমনে কেমনে মাপ হয় জানা দরকার কিনা? দুনিয়াতে কোনো মানুষ যদি আসামি হয়, অন্যায় করে, সমাজের লোকেরা জরিমানা করে, জরিমানা দিল আদায় হয়, মাফ হয়, কি বলেন? আবার দিতে পারে না, সমাজের লোকেরা বলে তাইলে তুমি হাত জোড় করে মাপ চাও, বলে কিনা? আবার আরেকটু শাস্তি আছে বাচ্চাদের জন্য, যে কানে ধরে উঠবস করা। আরেকটা শাস্তি আছে পা দিয়া মাটির মধ্যে দাগ দিয়া যে নাকে খত দাও। এরকম বিচার হয় কিনা? তাহলে এগুলি মাইনা নেওয়া কষ্ট হইলেও মাইনা নেওয়া যায়। জেল বলেন, জরিমানা বলেন, আল্লাহর দরবারে কোনো মানুষ যদি দোষী হয়, সবচেয়ে কম শাস্তি এক জোড়া আগুনের জুতা। কয় জোড়া? জাহান্নামের সবচেয়ে কম শাস্তি এক জোড়া কি? আগুনের জুতা। এটা পড়াইয়া দেওয়া হবে, এতে কম শাস্তি নাই। তো এক জোড়া আগুনের জুতা, এটার মধ্যে কি দাঁড়ায় থাকা যাবে? কারেন্টে যে হিটার, এই চুলায় পাকশাক হয়। আপনারা বলেন কয়েলটা গরম যখন হয়, এই চুলার উপরে কি পা রাখা যায়? যায় না। আসামি তো হয়েই গেছি, আল্লাহর দরবারে আসামি হয়েছি কিনা? আস্তে আস্তে গুনাহ করছি, মিথ্যা কথা বলছি, খাদ্যে ভেজাল দিছি, ওজনে কম দিছি, সুদের ব্যবসা করছি, মিথ্যা কথা বলছি, নানান গুনাহের মধ্যে জড়ায় গেছি। তা আমরা আল্লাহর দরবারে আসামি কিনা? তাহলে আসামি যেহেতু, ক্ষমার কি কোনো লাইন নাই? আছে, আছে, লাইন আছে। কি কি কাজ করলে ক্ষমা হয়?
যেমন তওবার মাধ্যমে গুনাহ মাফ হয়, বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কি করলে? তওবা করলে। নামাজের মাধ্যমে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলবেন না? দুরূদ শরীফ পড়লে গুনাহ মাফ হয়। মাহে রমজানের রোজা রাখলে গুনাহ মাফ হয়। হক্কানি আলেম ওলামার চেহারার দিকে মহব্বতের নজরে তাকিয়ে থাকলেও গুনাহ মাফ হয়। মা বাবার চেহারা মহব্বতের নজরে তাকাইলে গুনাহ মাফ হয়, হজের সওয়াব হয়। এই কাজগুলি করা সহজ না কঠিন? গুনাহ করে ফেলছি, মাপ তো নেওয়া লাগবে। কেমনে কেমনে মাপ হয় এই বিষয়গুলি সংক্ষেপে বললাম। হাদিসে পাকে এইভাবে এসেছে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু হাবিবুল্লাহ, যে তওবা করে সে আল্লাহর বন্ধু হয়ে যায়। কালামে পাকে এসেছে এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা ফরমান, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন, মহব্বত করেন। শুধু মহব্বতই করেন না, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, পবিত্রতাকারীকে আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ বলবেন না? পবিত্রতাকারীকে কেন পছন্দ করেন? কারণ আল্লাহ নিজে পবিত্র। আল্লাহ নিজে কি? পবিত্র। হ্যাঁ, জালাল বস। আজকে অনেক কিছু বুঝার আছে, যদি বসতে পারেন, ঘরে নিতে পারেন, বেশ কিছু কথা আছে আপনাদের জন্য, লাভ হবে। আসামি হয়ে গেছি, আসামি হয়ে গেছি যাতে মাপ নেওয়া যায়। আল্লাহ কবুল করো, বলেন আমিন। তাসনিম বসাই দাও, যারা আছে আশেপাশে বসাই দাও সবাই। আমি তো মনে করি যথেষ্ট মানুষ হয়েছে। বলবেন হুজুর কি বলেন, যেখানে লাখ লাখ মানুষ আর সেখানে অল্প মানুষ, আপনি কোন বেশ মানুষ হয়েছে। কারণ পৃথিবীর বয়স অনুযায়ী এখনো যে ইসলামের পক্ষে মানুষ আছে এটা আশ্চর্য। এটা কি কেমন আশ্চর্য? সপ্তম শ্রেণীর সমাজ শিক্ষা, এটার মধ্যে ইসলামকে যেভাবে আঘাত করছে, পর্দাকে, পাঠ্যপুস্তকে ইসলামের বিরোধিতা করে করে জাতিকে বিভ্রান্ত করতেছে। আর এগুলি বাদ দিয়া এখনো মানুষ এই কারিকুলামকে বিদ্যাঙ্গুলি দেখায়া মানুষ যে এখনো ওয়াজে বসে, এটা আশ্চর্য কিনা? পাঠ্যপুস্তকে ইসলাম বিরোধী কার্যকলাপ শাহজালালের বাংলাদেশে চলতে আছে। কোথায় আছেন? আস্তে আস্তে একটা মুখোমুখি অবস্থানে যাইতেছি। নবীজি বলছেন সেটা কি? সেটা হলো গাজওয়ায়ে হিন্দ, হিন্দুস্তানের যুদ্ধ। গাজওয়ায়ে হিন্দ বেশি দূরে নাই, হিন্দুস্তানে মুসলমানদের সাথে বিরাট যুদ্ধ হবে। আস্তে আস্তে সেই দিকে আমরা অগ্রসর হইতেছি। ১৫০০ বছর আগে নবীজি এই বিষয়ে আমাদেরকে সতর্ক করছেন। একটু দূরে শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, গুনাহ করে ফেলেছি, তাহলে মাপ নেওয়ার লাইনটা কি আছে বলছি, মনে আছে? নামাজ পড়লে গুনাহ কি মাপ হয়? হায় 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 হায়। রোজা রাখলে গুনাহ কি দু একদিনের? প্রথম যখন চাঁদ দেখা গেল, সেহরি খাওয়ার জন্য মানুষটা জাগলো। প্রথম রাত্রি তারাবির নামাজে অংশগ্রহণ করলো, সেহরি খাইল রোজার নিয়তে। নবীজি বলেন, আমার উম্মতের একটি বছরের গুনাহ মাহে রমজানের প্রথম তারিখে মাফ করে দেওয়া হয়। এক বছরের গুনাহ। রোজা আসতেছে, রোজা সোজা না বোঝা? রোজা কি সোজা না বোঝা? যারা দিনে খায় তাদের কাছে কি বিশাল বোঝা মনে হয়। লাকসামে একটা হোটেল, রেল স্টেশনে, এই হোটেলটা হিন্দু হোটেল। তো আগে তো রেলগাড়িতে চলাচল করতাম, বেশি গাড়িও ছিল না। তো স্টেশনে গাড়ির অপেক্ষা করি রোজার দিন, তো দেখলাম হিন্দু হোটেল। আরে বাবা, মাথা আগে দেখি অর্ধেকের বেশি মুসলমান খাইতেছে, এখনো আছে লেখা হিন্দু হোটেল। খাওয়ানোর লেগে হিন্দু হয়ে যায়, গোলা লুই গেছে, গোস্তের মধ্যেও চলে, মাছের মধ্যেও চলে। মুসলমান ভাঙবে তো মস্কাবে না, ভাঙবে মস্কাবে না। আহা ভাইরা আমার, বাবারা আমার, আমি যে আয়াত পড়েছিলাম আপনাদের খেদমতে কোরআনুল কারীম থেকে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কারে ভয় করো? ততক্ষণ পর্যন্ত মরিও না। আবার ভয় করো, কিরকম ভয়? ভয়ের তো কোনো বিভিন্ন দিক আছে, আছে না? ভয়ের বিভিন্ন দিক আছে কিনা? পাওনাদার দেখা হইলে একরকম ভয়, তখন অ্যাভয়েড করে, এই রাস্তা দিয়ে সামনে দিয়ে যাওয়া যাইতো না, পাইলে আমার আটকাইব, এটা একটা ভয়। অন্ধকার রাত্রে কবরস্থানের পাশে দিয়া যায়, একটু ভয় ভয় লাগে, শরীরের পশম দাঁড়ায় যায়, দাঁড়ায় কিনা? রাস্তাটা অন্ধকার, একটু কাদাযুক্ত, পাশে জঙ্গল, সাপ থাকতে পারে, সাপের ভয় আছে না? কামড় দিব। গভীর রাত্রে চতুর্দিকে অন্ধকার, পেশাব করতে বাইরেছেন, শরীরটা মেসমেস করে ভয়ে, শরীরের পশম দাঁড়ায় গেছে, মনে হয় গাছের উপরের থেকে কল্পনা করেন কোন ভূত, কোন পিশাচ আপনারা চাইপা ধরতে পারে, কল্পনা করে করে ভয় করতে আছেন, শরীরের পশম দাঁড়াইছে। আল্লাহ কয়, হাক্কা তুকাতিহি, ভয় করো আমারে, যতখানি ভয় করা দরকার, অর্থাৎ যত ভয় তুমি করো, সবচাইতে বেশি ভয় কারে করা লাগবে?
তো আল্লাহরে ভয় করতে গিয়া আপনার শরীরের পশম দাঁড়াইছে কিনা? দাঁড়াইছে না। তো রাস্তার মধ্যে অনেক জায়গা আছে, 5টা-7টা কুকুর রাত্রে রাস্তা বন্ধ কইরা মাঝখানে শুয়ে আছে, এরকম হয় কিনা? একটার তো একটা উঁচা, বাবা রে না জানি ধরলো, কামড় দিল, ভয় লাগে। কল্পনা করেন ভূতের ভয়, সাপের ভয়, অথবা দল করতে আছেন, আপনার বিরুদ্ধে রাজনৈতিক মামলা, পুলিশে ধরবে, পুলিশের ভয়। কিন্তু আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত যে আপনার ধরবে, আসবে, এই ভয় করে কোনদিন শরীরের পশমটা দাঁড়াইছে কিনা? যদি দাঁড়ায় না থাকে তাইলে আল্লাহরে তো ভয় করা হইল না। আল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করো যতখানি ভয় করা দরকার। সাপের ভয়ে শরীরের পশম দাঁড়ায়, আর গাছ নিচাইপা পড়ে মাথার উপরে, কল্পনার ভূত, শরীরটা কেমন যিনি ভয় ভয়। এই রাস্তা দিয়ে যাইমু, আজ থেকে 10-12 বছর আগে পথে ডাকাতি হইতো, ডাকাইতের ভয়, ঠিক না নি? জীবন লই যাইব। আল্লাহ কয় সবচেয়ে বেশি ভয় করো আমারে, আর ততক্ষণ পর্যন্ত কবরে আইসো না, ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরিও না, ততক্ষণ পর্যন্ত মরিও না, মানে কবরে আইসো না, ইল্লা ওয়ান্তুম, এরপরে কি? মুসলিমুন না, যতক্ষণ পর্যন্ত পুরাপুরি মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত কবরে আইসো না। কলসি ভরে পানি নিয়ে আসে, একজনের পানি দিল, শীতের দিনে অনেকে কয় না আমারে হাফ গ্লাস দেন, বলে কিনা, অর্ধেক দেন, কোয়ার্টার দেন। আরেকজনকে পানি এত কম দিলে কেন, পুরা গ্লাস দেন, বলে কিনা। আল্লাহ কয় ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত তুমি পুরাপুরি মুসলমান না হও, ততক্ষণ তুমি কবরে আইসো না। সুবহানাল্লাহ বলবেন না? নাম্বার মিলান, নাম্বার মিলান, কাজ হবে না। নাম্বার মিলবে, ডায়াল করবেন, রিং হবে, রং নাম্বারে গেলে হবে না, কথা হবে না। কবরে যাওয়ার জন্য আপনি পারফেক্ট হয়ে যান, জি, তৈরি হয়ে যান। কার্ড ফাউন্স করলে আপনার বিভিন্ন জায়গায় পার হয়ে যায়, কারণ কার্ডের ভিতরে মানি আছে। আপনার ভিতরে যদি ঈমান না থাকে, কবরে পাঞ্চ করার সাথে সাথেই ধরা পড়বেন। বলে কবরে পাঞ্চ করবে কেমনে? কার্ড পাঞ্চ করা যায়, কবরে পাঞ্চ হইল মাটি দেওয়ার পরে 2 দিকের মাটি আসবে, ডানের মাটি বামের মাটি আসবে, আইসা এইভাবে লাগবে, মাইয়াতে লাশের গায়ে লাগবে। লাগার পরে যখন দেখবে যে পারফেক্ট, আল্লাহ নবী বলেন কবরটা সাথে সাথে তাকে সম্মান দিয়া 70 গজ প্রশস্ত হয়ে যাবে। আইসা দেখবে ঠিক আছে। কত গজ? এটাই রিয়াজুল জান্নাহ। আল কবরু রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। কবরটা বেহেশতের বাগান হয়ে যাবে। স্ক্যানিং করে এয়ারপোর্টে লাকিজ গুলা
এই লাশ কবরে স্ক্যানিং করা হবে। যখন দেখবে এটার মধ্যে অবৈধ জিনিস, রক্তের ভিতরে হারাম, গোশতের ভিতরে হারাম, যে লাকেজের ভিতরে অবৈধ মালামাল আছে, এই যাত্রীরা আটকায় কিনা নাকি সাইরা দেয়? আটকায়। অবৈধ জিনিস নিয়ে আসছে, এখান দিয়ে পার হওয়া যাবে না, কাগজপত্র ঠিক আছে, পাসপোর্ট ঠিক, আইডি নাম্বার ঠিক, কোন এয়ারলাইন্সে আসছে, যাবে কই, সব ঠিক, সম্মানের সাথে বাহির করে দেয়। আর যেই মাত্র তার লাগেজটা স্ক্যানিং করা হলো, এর মধ্যে অবৈধ মালামাল আছে, তার বেইজ্জতির আর শেষ নাই। তেমনি করে কবরে যে এই যে চেকিং এর ব্যবস্থাগুলি আছে, আগের থেকেই আল্লাহ তাআলা তার বান্দারে সতর্ক করে দিছেন, কবরে চেকআপ হবে, কবরের মধ্যে জরুরি ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ পড়ে। জরুরি আইন আছে। সে আইনটা কি? জরুরি আইন কারফিউর ভিতরে, দেশে যদি কারফিউ হয়, এর সাথে সময় হয়েছিল না, ঘোষণা দেওয়া হলো এই জরুরি অবস্থার এর ভিতরে কেউ ঘর থেকে বের হবে না, শুধুমাত্র অ্যাম্বুলেন্স, অগ্নি নির্বাপক, ফায়ার সার্ভিসের গাড়ি, ডাক্তার, সাংবাদিক, আইন শৃঙ্খলায় নিয়োজিত বাহিনী ছাড়া আর এর ভিতরে যাদের পাশ আছে তারা ব্যতীত অন্যরা বের হইতে পারবে। সরকার ঘোষণা দিয়ে দিল। সরকারের সরকার, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আসল সরকার ঘোষণা দিছে যে কবরের ভিতরে কিন্তু কারফিউ দেওয়া আছে, তুমি কাগজপত্র ঠিক কইরা তারপরে কবরে আইসো। এর মানে যদি তোমার পাশ না থাকে, অর্থাৎ তুমি যে মুসলমান, এই সনদটা যদি না থাকে, তাহলে তুমি মরিও না, তুমি কবরে আইসো না। ইল্লা ওয়ান্তুম, হ্যাঁ, ওয়ান্তুম মুসলিমুন। সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। ততক্ষণ পর্যন্ত কবরে আইসো না যতক্ষণ পর্যন্ত তুমি পুরোপুরি মুসলমান না হও। আমাকে আমার অত্যন্ত স্নেহের জালাল সে বলল, এলাকার মুরব্বীদের দাবি কবর আর হাসর নিয়ে কিছু কথা আপনি বলতেন। তা আমি বললাম, মুরব্বীরা যেটা বলে আমি সেটাই বলবো। আলহামদুলিল্লাহ বলে আমি চেষ্টা করব কোরআন হাদিস থেকে সেই বিষয়টা জানানো, কারণ এই বিষয়গুলি মানুষ তো জানে না। হাতের সামনে, হাতের কাছে, চোখের সামনে যেটা, সেটাই মানুষ জানে না, আর যেটা দেখা যায় না সেটা তো জানা খুব কঠিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আহারে মক্কাবাসী, ধন্য তোদের জীবন, তোদের মাঝে তাশরীফ আনলেন দোজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا ভাইরা আমার, বাবার আমার, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার আগের অনেক ঘটনা আছে। প্রতিদিন মালাকুল মউত দৈনিক 5 বার আসে, আপনার ঘরে আসে। কোন দিকে মাথা দিয়া ঘুমান, আপনার খবর নেয়, কিভাবে আছেন, কোন অবস্থাতে আছেন, মালাকুল মউত এসে দেখে যায়। ভাইরা আমার, গভীরভাবে কথাগুলি শুনেন। এই মানুষটার সময় গণে আসে, মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আরে এই মানুষটার বিদায়ের সময় হয়ে গেল, আমরা শরীয়তে আশেপাশের মানুষের আপনজনেরা কান্নাকাটি করি। আসলে মুরব্বী যেই দেশে যাইতেছে, আমাকেও তো সেই দেশে যাওয়া লাগবে। লাগবে না? লাগবে না? আহা, जिनकी महल में हजारों रंगों की फानुस थी, जार उनकी कब्र पर और नेशा बाकी नहीं। এই পৃথিবীর বহু রাজা বাদশা, আমির ওমারা, তাদের মহলে রঙের পানুষ আর লাইট কত কিছু তাদের মহলের মধ্যে ছিল। এই মানুষটা কবরে চলে যাওয়ার পরে এখন আর সেখানে কোনো নিশানা নাই। সেই দেশে যাওয়া লাগবে আমাদেরকে। যাওয়া লাগবে না? লাগবে না? আরে মদিনাবাসী, মাশাআল্লাহ, ওয়াইসি সব আসছে, আলহামদুলিল্লাহ। এখন আচ্ছা, নিয়ে যাও, হুজুরকে রেস্টে নিয়ে যাও। ধন্য তোদের জীবন, তোদের মাঝে শুয়ে আছেন দোজাহানের মহাজন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা ভাইরা আমার, বাবার আমার, কবর এমন একটা জায়গা, এটা না দুনিয়া না হাসর ময়দান। দুনিয়াও না, হাসর ময়দানও না। গাড়ি নষ্ট হয়ে গেছে মনে করেন, শায়েস্তা গুঞ্জ না, শ্রীমঙ্গল না, মাঝখানে লাইনের উপর গাড়ি নষ্ট হয়ে গেছে। আশেপাশে কোনো দোকান পাটো নাই, অন্ধকার রাত্রি। যাত্রীরা একটা আতঙ্কের মধ্যে, আতঙ্কে না? ভাইরা আমার, আসরের নামাজের পরে জান্নাতুল বাকিতে মদিনা শরীফের কবরস্থান। আমি একজন মুরব্বী তালাশ করতেছিলাম, যিনি আমাকে দেখাইতে পারবে হযরত ওসমানুজ্জিন্না নুরাইন, ওনার কবরটা কোন জায়গায়। অনেকগুলি পুলিশ দাঁড়ানো। তা আমি কাশিগা বলেন তা আসকারি নাম ওয়ালেদ মদিনা, তুই কি মদিনার মানুষ? নাম মদিনার লোক। তা আমি খুশি হইয়া বললাম, কালাম আরবি? কুল্লু আরবি।
আমি তারে বললাম, শেখ আইনা কবর ওসমান উজ্জিন নুরাইন। আরে মদিনার মানুষ, তুই তো জানোস হযরত ওসমানের কবরটা কোন জায়গায়, আমারে বলে দে। পুলিশ তো কয় আল্লাহু আলামু বিমুরাদি, আল্লাহ ভালো জানে, আমি জানি না। তা আমার কষ্ট লাগলো, তুই পুলিশ, তুই এখানে ডিউটি করস, তুই জানস না, খারাপ লাগলো। নবীজি রওজার দিকে তাকায়া আমার মনের নালিশ আমি করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা তো আমার দেখাবে না। হঠাৎ একজন মুরব্বী, 100-র উপরে বয়স হবে, চুল দাড়ি পাকা, সালাম দিলাম, সামনে গেলাম, সালাম দেওয়ার সাথে উত্তর দিলেন, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নরম সুরে বললাম, আবুইয়া, আবুইয়া, বাবা, বাবা কয়ে তারে সম্বোধন করলাম। বললাম, আবুইয়া, আইনা কবর ওসমান উজ্জিন নুরাইন, হযরত ওসমানের কবরটা কোন জায়গায়? আমরা কই ইনতা হুজ্জাজ। আমি বললাম, নাম, তুই হাজি? আমরা হ্যাঁ। তাহলে তাহলে না, কাছে নিয়ে বললো, হাজা কবর ওসমান উজ্জিন নুরাইন, এটাই হযরত ওসমানের কবর। চোখের পানি ছেড়ে জিয়ারত করলাম, কান্নাকাটি করলাম, মোনাজাতের ভিতরে কানতে কানতে আমার চতুর্দিকে 5 থেকে 700 মানুষ জড়ো হয়ে গেছে, সবাই কানতেছে। আমার কান্নার কারণটা ভিন্ন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শাসন আমলে মদিনা শরীফে একটা কবরস্থানে গিয়া জিয়ারত করে উনি মোনাজাত করতেছিলেন। একটা পর্যায়ে কানতে কানতে কবরের কিনারায় বসে গেছে, কবরের পাশে বসে গেছে। কেন তিনি বসে গেলেন কবরের কিনারায়? আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবায়ে কেরাম ওনাকে প্রশ্ন করলেন, আপনি তো খলিফা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোনীত আদরের জামাতা, আর দুনিয়ায় থাকতে জান্নাতের শুভ সংবাদ আপনি পেয়েছিলেন, জান্নাতের শুভ সংবাদ দুনিয়া থেকে পাইছেন। আপনার অনেক খেদমত বুখারীর হাদিসে আসছে এইভাবে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফিল খেদমতে রহমত, খেদমতটা রহমত, নবীজির দরবারে আপনার অনেক খেদমত। এই খেদমতে খুশি হইয়া নবীজি বলছে, ওসমান, আল্লাহ আমারে জানাইছে তোমার বন্টনের মধ্যে তোমার জন্য অতিরিক্ত একটা বেহেশত, বাগে একটা পাইবা। আল্লাহ খুশি হইয়া আরো একটা বেশি দিছে, অমিন দুনিহিমা জান্নাতান। সুবহানাল্লাহ পড়েন, অমিন দুনিহিমা জান্নাতান। কটা বেহেশত? বাগে পাবে একটা, আল্লাহ খুশি হইয়া বাড়াইয়া দিছে আর একটা। মারহাবা কন্যা। হযরত ওসমান কানতেছে কবরের কিনারায়। সাহাবীরা বলে, আপনি জান্নাতি, আপনার সামনে আয়াত নাজিল হইছে, অতিরিক্ত আপনি বেহেশত পাবেন, তাইলে আপনি কবরের কিনারায় কান্দেন কেন? কই জন্য তো আমি কান্দি, কবর এমন একটা জায়গা, হাদিসে পাকের মধ্যে এসেছে, নবীজি ফরমান, সমুদ্রের মাঝখানে কোন জাহাজ যখন ডুবে যায়,
কোনো নৌকা ডুবে যায়, যাত্রীরা হাবুডুবু খায়, চিৎকার করে আর উপরের দিকে হাত বাড়ায়। এর মানে হলো এই নদীতে, এই সমুদ্রে কোনো জাহাজ যদি থেকে থাকে, তোমরা যদি কেউ থেকে থাকো, আমরা ডুবে যাচ্ছি, আমাদেরকে উদ্ধার করো, আমাদেরকে উঠে নাও। নবীজি বলেন, আমার উম্মতেরা, আমার সাহাবীরা, কবরের মানুষগুলি এমন অবস্থায় আছে, বারবার দুনিয়ার দিকে হাত পাততেছে, ছেলের কাছে হাত পাতে, মেয়ের কাছে, আত্মীয় স্বজনের কাছে, কবরে বিপদের মধ্যে হাবুডুবু খাইতেছি। তোমাদেরকে বাড়ি বানিয়ে দিলাম, জমি করে দিলাম, ব্যবসা দিয়ে দিলাম, আমার জন্য কিছু পাঠাও, আমি বড় বিপদের মধ্যে আছি। আমার কথা কি বুঝেন আপনারা? হাসরে যাইতে অনেক সময়, কবরই তো শেষ হবে না। কবরের কথা মনে করে করে হযরত ওসমান উজ্জিন্নুরাইন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বসে পড়লেন মদিনা শরীফে। সাহাবায়ে কেরাম ওনাকে তুললেন, কান্নার কারণটা জানতে চাইলেন। উনি বললেন, আপনারা আমারে মায়া করেন, দুনিয়াতে আসি, নবীজির জামাতা আর খলিফাতুল মুসলিমিন, এই জন্য আপনারা আমারে মায়া করেন, নবীজির সাহাবী, সম্মান করেন, দুনিয়াতে ইজ্জত পাই, হাসর ময়দানে উঠতে পারলে নবীজি আমাকে কাছে ডাইকা নিবে, ওসমান কইয়া আদর কইরা কাছে নিবে। কবর এমন একটা জায়গা, এটা দুনিয়াও না, হাসর ময়দানও না। দুনিয়া এবং হাসর ময়দানের মাঝখানে এমন একটা জায়গা, এই কবরে কেমনে থাকবো? এই কবরে 50,000 বছর থাকা লাগবে। কত হাজার বছর? অন্ধকার কবর, এই কবরের মধ্যে কেমনে থাকবেন এতগুলি বছর? একটা মানুষ ঘর বানাইলে ঘরের ভিতরে বৈদ্যুতিক তার টানায়, আলো নেয়, কারেন্টের আলো জ্বলবে, কারেন্টের লাইন নাই, বিকল্প ব্যবস্থা, হারিকেন থাকে, কপিবাতি ল্যাম্প থাকে, অথবা সার্চার লাইট থাকে, একটা বিকল্প ব্যবস্থা থাকে। অন্ধকার কবরে কেউ যদি আলো নিতে চান, কবর আলোকিত কেমনে হবে? দুনিয়ার থেকে কবরে আলো নেওয়া লাগবে, লাগবে না? লাগবে না? আলো নেওয়া লাগবে দুনিয়ার থেকে। এই জন্য প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মাজরাতুল উখরা। নবীজি ফরমান, দুনিয়াটা আখিরাতের খেতি। মানুষ জমিনে ফসল ফলায় আর এগুলি উঠায় নিয়ে আসে, গোলা বইরা রাখে, এরপরে ভোগ করে। নবীজি কো, আমার উম্মতেরা দুনিয়াতে আখিরাতের ফসল ফলাবে, আর আমার উম্মতেরা এগুলি পরকালে জান্নাতের মধ্যে তারা ভোগ করবে। আল্লাহ, আপনি আমাদেরকে তৈরি হওয়ার তৌফিক দান করেন, বলেন না আমিন। কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা। দুনিয়ায় বেহেশতের শুভ সংবাদ পাওয়ার পরও সাহাবায়ে কেরাম কবরের কথা মনে করে কাঁদতেন, বহু বুজুর্গানে দিন কাঁদতেন। আমি আমার জীবনে অনেক বুজুর্গ দেখেছি, ওনারা এইভাবে কাঁদতো মোনাজাতে, আল্লাহ আমার ইন্তেকালের পরে কবরে লম্বা সময় কেমনে থাকবো? আল্লাহ আমার ইন্তেকালের পরে কবরের ভিতরে নেক আমলগুলি যেন বন্ধ হয়ে না যায়। কি বুঝলেন? এর মানেটা হলো, দুনিয়াতে আমি নামাজ পড়ছি, কবরে নামাজ পড়তাম, দুনিয়াতে জিকির করছি, কবরে জিকির করতাম। ইউসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম।
এটা একটা দরজা আছে, ক্লাস আছে। নবীগণ এবং ওলিগণ তারা কবরে নিয়মিত নামাজ পড়ে, রুকু করে, সিজদা করে, মানুষ যেমন ঘরে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা তাজুল ইসলাম চাঁদপুরি হুজুর। নবীজি ফরমান, আমি যখন মেরাজের রাত্রিতে বুরাক জর্ডানের উপর দিয়ে যায়, জর্ডানে হযরত মুসা আলাইহিস সালামের রওজা শরীফ, আমি দেখলাম উনি ওখানে নামাজের মধ্যে আছে। ইউসাল্লুনা ফি কুবুরিহিম, কবরে নামাজ পড়ে। সুবহানাল্লাহ পড়ে, মারহাবা কোন। কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম আল আম্বিয়াউ ওয়াল আউলিয়াউ, নবীগণ এবং ওলিগণ ইউসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম, তারা কবরের ভিতরে রুকু করে, সিজদা করে। এই জন্য কিছু কিছু মানুষ দুনিয়াতে থাকতে আল্লাহর কাছে মুনাজাত করে, আল্লাহ আমার ইন্তেকালের পরে কবরে আমার নেক আমলগুলি যেন বন্ধ হয়ে না যায়। আল্লাহ দুনিয়াতে আমি নামাজ পড়ছি, কবরে নামাজ পড়তাম। আল্লাহ দুনিয়াতে আমি জিকির করছি, কবরে জিকিরের মধ্যে থাকতাম। এই ভালো আমলগুলি দুনিয়াতে যারা করবে, কবরের মধ্যে এগুলি তার কবরে আলো দিবে। কি দিবে? আলো দিবে। ভাইয়েরা আমার, বাবারা আমার, দুইজন ফেরেশতা যখন আসবে, কবরে যখন নামায় দিবে, আমরা দোয়া পড়ি না? পড়ি না? দোয়া পড়ি কিনা? নামায় দিই কবরে, বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, তোমাকে আল্লাহর নামে, মিল্লাত মানি দল, নবীর দলের মানুষ তুমি, তোমারে কবরে রাইখা গেলাম। এখন নবীর দলের লোক কোটি কোটি মুসলমান, কিন্তু নবীর দলের মানুষ খুঁজলে, যাচাই বাছাই করলে, কোষ্টি পাথর দিয়া পাওয়াটা খুব কঠিন হবে। ঠিক না বে ঠিক? খুব কঠিন হয়ে যাবে। মানুষ খুব পিছলা হয়ে গেছে। এক লোক কুকুর পালতো, তো কুকুর লোকটারে ভক্তি করত, সাথে সাথে দোকানে যাইতো, রাত্রে ঘুমায় মানুষ, কুকুর ঘুমায় না। তো লোকটা 2 মাইল দূরে তার মেয়ের বাড়িতে যাবে, 2-3 মাইল। কুকুরও ব্যাটারি চালিত গাড়ির পিছনে দৌড় দিতেছে। গরমের মধ্যে দৌড় দিয়া কুকুরটা অসুস্থ হয়ে গেছে, জিহ্বা বাইরে। একটা পর্যায়ে কুকুরটা মারা গেছে। তা আদরের তো পাশে বইয়া কাঁদতেছে। তো মানুষে কান্দেন কেক? ভাই, এই কুকুরটা আমার লেগে জীবন দিল, এই জন্য কাঁদতেছি। বাড়ি পাহারা দিত, শখের কুকুর, খাওয়াইতাম, আদর করতাম। তো কয় মরল কেন? তা তো জানি না। তো লোকটায় কাছে বয়া দেখে যে কুকুরের পেট খালি, একদিকে ক্ষুধা আর একদিকে গরম, একটা পর্যায়ে মারা গেছে, হার্ট অ্যাটাক হয়ে গেছে। তো কই মিয়া, সাথে মিষ্টি, বিস্কিট, রুটি একটু খাওয়ান দিলেই তো কুকুরটা বাঁচতো, আপনি এটা কি করলেন? কই মিয়া, বিস্কিট কিনতে টাকা লাগে, কানতে কি টাকা লাগে? আমারে শিখাইতে আইয়েন না। মুখে মুখে ভালোবাসা, লিপ সিম্পিতি, মৌখিক ভালোবাসার দাম আছে। তার পকেটে টাকা আছে, প্যাকেটের মধ্যে খাওয়ান আছে, দিলে বাইসা যাইত। দিন বাঁচানোর জন্য কিছু মানুষ পকেটেতে খরচ করে, আবার কিছু মানুষ
পকেটে হাত দেয় না, দিনের কাজ করে না, কিন্তু লম্বা লম্বা কথা বলে, কই কানতে টাকা লাগে না মিয়া, এই কুকুরে বাঁচাইতে তো টাকা লাগতো, ওরা তো খাওয়ান দিতে হবে, তো দিন বাঁচানোর জন্যে খেদমত করা লাগে, মসজিদ মাদ্রাসা, তারপরে দিনের মাহফিল, এগুলির জন্য তো কিছু করা লাগে। মুখে মুখে মায়া কান্না করলে তো হবে না, মুখে মুখে মক্কা মদিনা যাওয়া যায়, যাওয়া যায় কিনা? খেয়ালে খেয়ালে যাওয়া যায়, স্বপ্নে যাওয়া যায়। বাস্তবে যদি যাইতে হয় টিকিট লাগবে কিনা? বিমান ভাড়া লাগবে তো, পাসপোর্ট লাগবে তো। তো মুখে মুখে অনেক গপ্প করা যায়, কিন্তু বাস্তবে যদি যাইতে হয় সেখানে টাকা খরচ করা লাগবে। আল্লাহ আপনি আমাদেরকে জ্ঞান দান করেন, বলেন না আমিন। আমিন। আহারে মদিনাবাসী, ধন্য তোদের জীবন, তোদের মাঝে শুয়ে আছেন দুজাহানের মহাজন। আল্লাহ ওয়ালা আলে সাইয়্যিদনা। ভাইরা আমার, বাবারা আমার, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের রূহটা দুই জায়গার মধ্যে যায়। কারো রূহটা ইল্লিনে যায়, কারো রূহটা সিজ্জিনে যায়। ইল্লিন অনাবিল শান্তির জায়গা, আর সিজ্জিন শাস্তির জায়গা, জাহান্নামের জায়গা। কবর দুই রকম, একটা সুখের কবর আর একটা দুঃখের কবর। তো আপনারা কারা কারা আছেন দুঃখের কবরে যাইতে চান? দুই একজন আছেন নাকি? সুখের কবরে আমরা যাইতে চাই। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে তৈরি হওয়ার আপনি তৌফিক দান করেন। বাবা কথা বলি না, কথা বলি না, ইশারায় কাজ করেন। হযরত ওসমান বললেন, আমি এই জন্য কাঁদতে আছি, কবর এমন একটা জায়গা, সমুদ্রের মধ্যে জাহাজ নষ্ট হয়ে গেছে, কুল কিনারা নাই, ঘর বাড়ি নাই, শত শত মাইল দূর, কুল কিনার নাই। দিক নির্ণয় করে নাবিকেরা জাহাজ চালায়, দিক নির্ণয় করে কম্পাসের কাঁটা দিয়া। হাজার হাজার মাইল সমুদ্রের ভিতরে জাহাজ নষ্ট হয়ে গেছে। এটা কোনো বন্দর না, কোনো স্টেশন না, জাহাজের ফুয়েল নাই, জাহাজের ভিতরে খাবার নাই। এই যাত্রীগুলি যেমন বিপদে, নবীজি বলেন আমার উম্মতেরা, কবর এমন একটা জায়গা, এটা দুনিয়াও না, হাসর ময়দান না, কবরে 50,000 বছরের একটা পাড়ি। এখানে যাওয়ার জন্যে আল্লাহর বিধান হচ্ছে ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরিও না, ইল্লা ওয়া আনতুমুল মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত কবরে আইসো না, যতক্ষণ পর্যন্ত তুমি পুরাপুরি মুসলমান না হও। আল্লাহ আপনি আমাদেরকে পুরাপুরি মুসলমান করে কবুল করেন, বলেন আমিন। মুসলমানের দিনটা অনেকে তো বুঝে না, দিন বুঝে না। আমি দিন মানছি, দিন কি কি? দিনের সুরত, সুরত আছে, এক একটা জায়গায় দিনের এক একটা সুরত আসছে। সুবহানাল্লাহ পড়ে মারহাবা কোন। এই আয়াতটাই তো পড়ছিলাম,
ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত জীবন বিধানটা, দিনটা কি? ইসলাম। এটা বিধানকে বোঝানো হয়েছে। মারহাবা কোন। আবার মালিক ইয়াউমিদ্দিন, এটা বিচার দিনকে বোঝানো হয়েছে। দিন এক একটা জায়গায় এক এক ভাবে আসছে। কিভাবে আসছে শোনেন। কোরআন শরীফের মধ্যে এসেছে এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। খালেস ইবাদতকে দিন বলা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। মুখলিসিনা লাহুদ্দিন, খালেস ইবাদত। খালেস ইবাদত কি? দুধের মধ্যে যেমন খাঁটি আছে, ভেজাল নাই, পানি মিশায় না, এই দুধটা কি? বানেতে বাইরে করছে, আলো বাতাস হয়তো এটার মধ্যে পড়ছে, কিন্তু পানি ঢুকে নাই, নির্ভেজাল। তো খালেস ইবাদতটা কি? খালেস ইবাদত যে ইবাদতের মধ্যে শিরক ঢুকে নাই। সুবহানাল্লাহ বলবেন না? শিরক ঢুকলে সমস্যাটা কি? শিরকটা ঢুকলে সমস্যা তো আছে, আছে না? শিরকটা কি? ঘরের ভিতরে বাইরে আমার, বাবারা আমার, একটু চিন্তা করেন, একটু চক্ষু বন্ধ করে চিন্তা করেন আপনার ঘর নিয়ে, সংসার নিয়ে, আপনার ব্যবসা নিয়ে। আপনার চেয়ারটায় অন্য মানুষ বসলে কষ্ট হয়। আপনার তে কম দামি মানুষ যদি বসে, যে আমার জায়গায় এই লোকটা বইল, দামি হইলে একটা কথা, তা আল্লাহর সমপর্যায়ে তো কেউ নাই, আছে নাকি? তা আল্লাহর সাথে শিরকটা করলে, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরকটা মারাত্মক জুলুম। এত গুসা হয়, এত গুসা হয়। ওই ইবাদত, যে ইবাদতের মধ্যে শিরক নাই, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, খালেস ইবাদতকে আল্লাহ দিন বলছে। সুবহানাল্লাহ পড়া। ইবাদত আমাদের মধ্যে ভেজাল আছে না নাই? কিরকম ভেজাল? দান করি নাম পুরানের লাই, জুমার দিনে তসবিহ বাইর কইরা দেখাই আরেকজনের, কথা বুঝছেন না? গমতে আসি, দেখাইতে আসি, একটা বিশাল কিছু। কালবের অবস্থা ভালো না। ভাইরা আমার, বাবারা আমার, হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ এখানে ওয়া ইউকিমুস সালাতা, নামাজকে, ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, এখানে নামাজকে, এখানে যাকাতকে আল্লাহ দিন বলছে। সুবহানাল্লাহ পড়ে, মারহাবা করে। দিনের সুরতটা এক একটা জায়গার মধ্যে এক এক ভাবে আল্লাহ বান্দারে বুঝাইছে, দিন বুঝাইতে আছে। তাহলে দিন, যাকাতটাও দিনের একটা অংশ কিনা? কয়জনে যাকাত দেয়? ময়লা খাইতে আছে না? শতকরা 2.5%, 1 কোটিতে 2.5 লাখ, আর হাজার হাজার কোটি টাকার মালিক যারা, তারা যদি হিসাব করে যাকাত দিত, এই দেশে একজন ভিক্ষুকও পাওয়া যাইত না। কি বলেন? ময়লা খাইতে আছে। কত মন্ত্রী, কত আমির ওমারা, কত এমপি, কত চেয়ারম্যান, কত বড় লোক, কত শিল্পপতি, রাষ্ট্রপতি ময়লা খায়। পায়খানাটা তো ময়লা। একজনে বিষ খাইছে রে, সিলটি মাছ বিষ খাইয়া গড়াগড়ি করে, মানুষ দেখে রে, গন্ধ, বিষ খাইছে।
তাহলে বিষ খাইছ কিতার লাগি? কই মরি যাইতাম। কই তাহলে পায়খানা খাইয়া বাচ্চা থাক। অত বড় গামলা লইয়া টাটকা পায়খানা এটারে গোলাইয়া বদনার ভিতরে ঢুকাইয়া দুইজন ধরছে, কাঁদে পায়খানা খায়া বাঁশ, বিষ খেয়ে মুক্তি কেড়ে পায়খানা খায়া বাঁশ। তা আমরা দেশে কিছু কোটিপতি আছে যারা পায়খানা খায়া বাঁচতেছে। ময়লা, শরীরের ময়লা ধুলাবালি সাবান দিলে পরিষ্কার হয়ে যায়। নবীজি বলেন মালের ময়লা হলো যাকাত, যখনই যাকাতটা দিয়ে দেয় তার সম্পদটা পরিষ্কার হয়ে যায়, পুত পবিত্র হয়ে যায়। যারা দিল না তারা ময়লা খাইল। কি খাইল? ময়লা খাইল। দুই শ্রেণী আছে, এক শ্রেণী বিষ খায় আর এক শ্রেণী পায়খানা খায়। বিষ খায়, বিষ খায় মহিলা যেহেতু পায়খানা খেয়ে বাচ্চা থাক, যাইতা ধরছে মানুষ তারে। আল্লাহ এই আত্মঘাতী সিদ্ধান্ত, আত্মহত্যা, আল্লাহ এগুলি থেকে আমাদেরকে হেফাজত করেন। দিন সম্পর্কে কোরআন শরীফ থেকে যদি আমি বলতে যাই, দিনের ব্যাপারে এক একটা জায়গায় এক এক সূরতে আল্লাহ দিন বুঝাইতেছে বান্দারে। এক একটা জায়গার থেকে দিন কি জিনিস এটা কে বুঝায় বলেন তো? আবার একজনের জিগায় কিতারে কান্দস কিতার লাগি? কই কান্দি আমার বাবা দিন পাইছে, এরকম বলে কিনা? মানে বাবার এই পৃথিবীর দিন শেষ, আখিরাতের দিন শুরু হয়ে গেছে, তার দিন পাইলেইছে। তাহলে দিনের ব্যাপারটা এক এক জায়গায় এক এক সূরতে দিন আসে। সুবহানাল্লাহ পড়েন। আহা ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহর কিছু দিন আছে আল্লাহকে স্মরণ করো ওই সকল দিনের কথা। আল্লাহর কিছু দিন আছে, আসেনি? ফেরাউনের যেদিন ডুবে মারছে, আল্লাহ এটা আমার একটা বিশেষ দিন। বুঝতেছেন আপনারা? কোরআন শরীফে আছে। সুবহানাল্লাহ পড়েন। তা আমি কবর নিয়ে কথা বলতেছিলাম। কবর বড় কঠিন জায়গা। এই কবরে থাকা লাগবে। কেমনে কবরে থাকবেন? এই জন্য আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা, মুমিনদের মা। আরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য তিনি ঘুমাইতেন না। রাতের অন্ধকারে দাওয়াতি কাজ সেরে পাহাড়ের গিরিপথ ধরে ধরে মক্কা নগরে নবীজি ঢুকলেন। এখন তো বোঝা যায় না, কাবার চতুর্দিকে ভেঙে প্রশস্ত করছে, ঘরবাড়িগুলি চিকন ছিল। পাহাড়ের গুহার কিনারে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেন, গিরিপথ ধরে ফিরতেছে। গভীর রাত। ভাইরা আমার, নবীজি খাদিজার ঘরের কিনারে আইসা দরজায় টোকা দিতেন। খাদিজা বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিত। নবীজি জিজ্ঞাসা করতেন, খাদিজা, গভীর রাত, মক্কায় জনমানবের কোলাহল নাই, মানুষ ঘুমায় গেছে, কেউ তো জেগে নাই, তুমি কি ঘুমাও না? ইয়া রাসূলুল্লাহ, এই মক্কায় আপনার মা নাই, বাবা নাই, আপন মানুষগুলি চলে গেছে গন্তব্যে। আপনার চাচা, সেও তো আদর করত, তারা অনেকেই দুনিয়া ছেড়ে চলে গেছে। রাসূল গো, আমি যদি ঘুমায় পড়ি কে দরজা খুলবে? কাফেররা আপনাকে মেরে ফেলতে চায়, এই জন্য যতক্ষণ ঘরের বাইরে থাকেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার পথের দিকে তাকায়া, রাসূল গো, আপনার পথের দিকে তাকায়া দরজার সঙ্গে পিঠ লাগাইয়া একটা পায়ের উপর ভর দিয়া দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাই। আহা, রওজা পাকের কিনারে ডেকে লো
রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, বলুন রওজা পাকের কিনারে। যাইতে চান? কারা কারা যাইতে চান হাত দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হুজুর কিবলার আগামত, মৌলানা তাজুল ইসলাম চাঁদপুর হুজুরের আগমন। নারায়ে তাকবীর। ভাইরা আমার, বাবারা আমার, নবীজি জিজ্ঞাসা করলেন, খাদিজা রে তুমি কেন ঘুমাও না? ইয়া রাসূলুল্লাহ, কাফেররা আপনাকে মেরে ফেলতে চায়, আমি যদি ঘুমায় পড়ি কে দরজা খুলবে? না জানি কাফেররা আপনারে আঘাত করে, আমি তো উঠতে যদি দেরি হয় আমি তো বেয়াদব হয়ে যাব। এই জন্য যতক্ষণ আপনি ঘরের বাহিরে থাকেন একটা পায়ের উপর ভর দিয়া দরজায় পিঠ লাগাইয়া আপনার পথের দিকে তাকায়া দাঁড়ায়া দাঁড়ায়া আমি ঘুমাই। আহা, এখনকার খাদিজা যেগুলা আছে এগুলোও কিরকম করে দাঁড়ায়া থাকে, মনে হয় যে তরুণা নিশিতা যাইতেছে, উপবন যাইতে আছে, নাক ডাকে। ঠিক না বে ঠিক? নাক ডাকে। অনেক বউ আছে নাক ডাকে। জামাইয়া কয় এত নাক ডাকে না, আমার উপর একটা গজব নাজিল হইছে। আবার অনেক পুরুষও আছে নাক ডাকে, আছে না? বউ কয় সারাদিন কাম কইরা একটা দোজগের মধ্যে পড়ছি, তো বেচারায় খাড়েতে নাইমা আলাদা বিছনা কইরা যদি সুযোগ পাই নাক ডাকাও বন্ধ হয়ে যাবে, সেটাও বলবো সুযোগ পাইলে। আল্লাহ আপনারে ডাকার আমাদের তৌফিক দেন, বলেন আমিন। নবীজি ভিতরে প্রবেশ করলেন। আম্মা জান খাদিজা হুজুরের শরীরের কাপড় মোবারক গুলি খুলতে আছে। আহা, সুন্দর কইরা পায়ের থেকে জুতা মোবারক খুইলা দিতে আছে। এখনকার মেয়েরা পায়ের জুতা খুললে দেয়, পারলে জুতা দিয়ে বাড়ি দেয়। কি বলেন, ঠিক না বেঠিক? খুললা দেয় না, জুতা দেয়। যে জুতা দেয় সুযোগ পাইলে জুতা দিয়ে বাড়ি দেয়। তবে অনেক জায়গার মেয়েরা নরম জুতা দিয়ে বাড়ি মারে, দু এক জায়গা আছে এরকম, চিন্তা করে কাইডা কুইডা যাইতে পারে। আবার অনেক জায়গার মধ্যে খুইলেও দেয়। নবীজির মনটা নরম হয়ে গেল। খাদিজা সুযোগ বুঝে নবীজির কাছে তিনটি দাবি করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু দাবি আছে। কেন কান্দ বলো? বলে মরণে চরণেই তো মরণের কথা বলে, বেশি দিন আর আমি দুনিয়াতে থাকবো না। আমি কয়েকটা দাবি করি, আপনার কাছে রাখবেন কিনা? নবীজি কই কি দাবি বলো? ইয়া রাসূলুল্লাহ, আমার ইন্তেকালের পরে বাজারের কোনো নতুন কাপড়ের প্রয়োজন নাই, নতুন কাপড় লাগবে না। আমার ইন্তেকাল হয়ে গেলে পরে আপনার পুরান জুব্বা মোবারক দিয়া আমি খাদিজারে কাফন পরাইয়া দিবেন। আপনি নবীর গায়ে দেওয়া জামা গায়ে দিয়া আমি খাদিজা পরম আনন্দে কবরে ঘুমাইতে চাই। আপনার পুরান জামা দিলই। নবীজি কয়, এমন একটা সময় ছিল পেট ভরে খেতে দিতে পারি না, মক্কায় আমার উড়ার মতো পাখা ছিল না, ধরার মতো ডাল ছিল না। সেই সময় তুমি আমার পাশে, আজকে তো নতুন কাপড় চাইলেও দিতে পারবো, পুরান কাপড় কেন চাও? রাসূল গো, অন্ধকার কবরে কেমনে থাকবো? পুরান জুব্বা মোবারক এই জন্য চাই, আপনার জুব্বা মোবারক যদি আমার গায়ে থাকে, কবরে শুয়া আমি খাদিজা মনে করব আমি প্রিয় নবীজির কোলে ঘুমায়া আছি।
প্রিয় হাবিব আমার কি নামে ডাকি, প্রিয় হাবিব আমার কি নামে ডাকি, কি নামে ডাকি বলো এই গোলামে, প্রিয় হাবিব আমার কি নামে ডাকি, বলুন প্রিয় হাবিব। নবীজি বলেন খাদিজারে, পুরান জামা কেন চাও, মনের কথাটা বলো। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কোন কবর হইল দুঃখের কবর, জাহান্নামের গর্ত হবে, আমার অবস্থা কি হবে আমি তো জানি না। আপনার জুব্বাটা আমার শরীরের মধ্যে যদি জড়ানো থাকে, এই কবরে কোনোদিন জাহান্নামের আগুন আসবে না। আপনার জুব্বা দিবেন আমারে? নবীজি কয়, তোমার এই দাবিটা আমি রাখবো। সুবহানাল্লাহ। আর এখনকার মেয়েরা জুব্বা দিয়া পারলে পাতিলা মুছে, কয় যে এর জুব্বা দিয়া ঘর মুসমু, ঘর আছে না এরকম? সম্মান নাই। ছেলেরাও আগে বাপ মার স্মৃতি, এটা আমার আব্বার গায়ের শাল, এটা আমার আব্বার হাতের লাঠি, সম্পদ ভাগ হইতেছে 4-5 ভাই, তো দীক্ষা দীক্ষা জমি নিতেছে, কে কোনান দিয়ে নিবে। তো একটা ছেলে সে বলছে, জমি জামা সব তোমরা নাও, আব্বার হাতের লাঠিটা আমারে দাও, আব্বার হাতের লাঠিটা দাও, আব্বার প্লেটটা আমারে দাও। আহা, আব্বা জি নমাজের মুসল্লায় মায় যেটা নমাজ পড়তো, এই মুসল্লাটা আমারে দাও, আর তোমরা সব নিয়ে যাও। সুবহানাল্লাহ পড়ে। এরকম আছে না? অনেকে সম্পদ নেয়, আবার অনেক সন্তান আছে যে কবরস্থানটা মুর্দেগানরা, এই জায়গাটা আমারে দাও, আমার বাগের মধ্যে কবরটা দাও, এই জায়গাটা আমি, তোমরা অন্যান্য জায়গা নিয়ে যাও, এটা আমারে দাও, এটা আমি যত্ন করি। সুবহানাল্লাহ বলবেন না? অনেক বেশ করে। নবীজি বলেন, খাদিজা আর কি চাও তুমি আমার কাছে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইন্তেকালের পরে আপনি নবীর ইমামতিতে আমার জানাজার নামাজ হবে, আপনি আমার জানাজা পড়াবেন। নবীজি কই দাবি রাখবার কি চাও? রাসূল গো, ওই কবরে যখন আমারে নামাবে, কবরে নামায় দিবে আমাকে, এই জড় জগৎ থেকে আলাদা হয়ে গেলাম, আরেকটা জগৎ আলমে বরজক, আলমে কি বরজক, কবর দেশ, আরেকটা জগৎ। সেই জগতে প্রশ্ন 3টা, কয়টা? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মার রব্বুকা, তোমার রবকে? আপনারা আমার সাথে বলেন, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। ওমা দীনুকা, তুমি কোন ধর্মের ছিলা? আলা দীনুল ইসলাম, বলেন আলা দীনুল ইসলাম, আলা দীনুল ইসলাম। শেষ প্রশ্ন বুখারী হাদিসে এসেছে, মজার কথা। শেষ প্রশ্নটা অনেকে আমরা এইভাবে বলি যে মান নবিউকা, তোমার নবীকে। আর নবী হইলে তো জান্না লইব, বুঝা লইব। বুখারীর ইবারতটা হলো এরকম, মা ইলমুকা বিহাজার রাজুল, মা ইলমুকা বিহাজার রাজুল, এই মানুষটা সম্পর্কে দুনিয়াতে তুমি কি ধারণা করতা, কি জ্ঞান রাখতা? মা ইলমুকা, এটা আকীদার প্রশ্ন। কথা বুঝতেছে? পাইকারি সোজা কথা বললে হবে না, হাদিসে যেটা আছে এটা কর। বুখারীর হাদিসে এবারটা শুনেন, মা ইলমুকা বিহাজার রাজুল, এই মানুষটা সম্পর্কে দুনিয়াতে তুমি কি ধারণা রাখতা, বলো। এখন নবী সম্পর্কে কি ধারণা? এক একজনের এক এক ধারণা আছে কিনা? কি কি ধারণা আছে? কারণ নাম বলবো না, শুনেন। একদল কয় নবী ময়রা মাটির লগে মিশে গেছে, এরকম ধারণা আছে কিনা?
তাহলে তার এলেম, তার জ্ঞানটা নবী সম্পর্কে, নবী শেষ হয়ে গেছে, মাটিতে মিশে গেছে। আবার আরেক প্রকার মানুষ আছে যে নবী হায়াতুন নবী, সশরীরে জীবিত অবস্থায় আছে। আচ্ছা ঠিক আছে, ধারণা তো যাই করলো, তো আল্লাহ কি কয় জানা দরকার কিনা? নবী কি কয়, কোরআন কি বলে জানা দরকার কিনা? একদল মানুষ মারা যায়, আর একদল মানুষ ইন্তেকাল করে। কিরে, একদল মানুষ কি হয়? মারা যায়, আর একদল মানুষ কি ইন্তেকাল করে। মারা যায়, ইন্তেকাল করে, এটা কি কইল চাঁদপুরি? কথা তো বুঝি না। ইন্তেকাল শেষ হয়ে যাওয়া। কিছু মানুষের রূহ নাপাক, এগুলাকে ফেরেশতারা আছাড় দিয়ে ফেলে দিয়ে চলে যায় সিজ্জিনের দিকে, আর একদল রূহ ইল্লিনের দিকে ইজ্জতের সাথে নিয়ে যায়। এখন আসেন, এরা কারা? কোরআন শরীফ থেকেই বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। ইন্নাকা কাব জবর কা সিঙ্গুলার নাম্বার। আল্লাহ কয় নবী আপনার ইন্তেকাল হবে, ওয়া ইন্নাহুম মাইয়াতুন, অন্যদের মরণ হবে। ইন্তেকালের অর্থ স্থান পরিবর্তন করা। আপনি এখন নসরতপুরে আছেন, ইচ্ছা করলে জায়গা বদলে মাধবপুরও যাইতে পারেন। মাধবপুরের থেকে মানুষ চাঁদপুরে যাইতে পারে, ফরিদপুরে যাইতে পারে, স্থান পরিবর্তন করতে পারেন। তো স্থান পরিবর্তন করে কিছু মানুষ, তাইলে ইন্তেকালের অর্থ হলো স্থান কি করা? পরিবর্তন করা। সুবহানাল্লাহ। আগে মাটি আসিল, ইটের বাটার মধ্যে দিছে, মাটি রইছে, তবে মাটির নাম বদলাই গেছে, ইটা হয়ে গেছে। কিতা হয়ে গেছে? কথা বুঝেননি? তাহলে মাটি ঠিক আছে, নাম বদলাইছে, কিতা হইছে? ইট হয়ে গেছে। 1000 বছর পানির নিচে থাকলে গলবনি, পানির উপরে থাকলে পচবনি, কারণ কাঁচার থেকে কিতা হয়ে গেছে? পাকা হয়ে গেছে, আর গলত নাই। কিছু মানুষ আছে তার এই দেহটাকে আল্লাহর প্রেমের আগুন দিয়া, নবীজির মহব্বতের প্রেমের আগুন দিয়া এই দেহটারে জ্বালায় দিছে। জ্বালায় দেওয়ার কারণে তার কাঁচা দেহটা পাকা হয়ে গেছে। তো নবীর ইন্তেকাল আর সাধারণ মানুষের মৃত্যু, দুইটা কি এক জিনিস? এক জিনিস না। তো আল্লাহ আমাদের সকলকে দিন বুঝার যেন তৌফিক দান করে, মহব্বতে বলি আমিন। আবার এক শ্রেণীর মানুষ আছে আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহ তাআলা ফরমান তাদেরকে তোমরা মৃত বলিও না, তারা আরেকটা জীবন লাভ করছে। বাল আহিয়া, বরংস তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা নিয়মিত আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। এরকম মানুষ যদি হওয়া যায়, তাহলে এই জীবনের দাম আছে। দাম আছে না নাই? আর একদল মানুষ আছে, ওই যেই প্রশ্নটা শেষ প্রশ্ন, মা ইলমুকা বিহাজার রাজুল, এই মানুষটা সম্পর্কে দুনিয়াতে তুমি কি ধারণা রাখতা? আমি রংপুর একটা প্রোগ্রামে পীরগঞ্জে গেছি, তো আমার কাছে একজন মুরব্বী এসে, হুজুর জীবনে কিছু না হোক একটা জায়গায় নবীজির লগে একটা সিমিলারিটি, একটা মিল আছে। 50 বছর আমি ইমামতি করি, নবীজি তো ইমামতি করছে। আমার যে ভিতরে জ্বালা উঠছে, জ্বালাটা হইল এরকম যে নবী ইমাম আর আপনি ইমাম, দুই ইমামে বেশ কম আছে না? আমি তার প্রশ্ন করলাম, মাওলানা আপনার মুসল্লিদের মধ্যে সুদ খায় কিনা? কয় খায়। জেনা খোরা শ্রেণী কয় আছে, মদ খোরা শ্রেণী আছে, সবই আছে। নবীজি আল্লাহর কাছে বলছেন এইভাবে
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। আল্লাহ আপনি আমারে মুত্তাকিদের ইমাম বানায়েন। আল্লাহ কা হাবিব আমার, আপনার দোয়া কবুল হয়ে গেছে মেরাজের রাত্রে। মেরাজের রাত্রিটা গত রাত্রে গেছে না? গত রাত্রে সব নবী রাসূলদেরকে একত্রিত কইরা সবার ইমাম বানাইছে, মুত্তাকিদের ইমাম বানাইছে আমাদের নবীরে। আর আমরা ফাইজলামি করি অনেকে যে আমি ইমাম, নবী ইমাম আসলা, মিল্লা গেছে, মিল্লা জিল্লা পড়ান খুল্লা থাকি যে কুমিল্লা। 89 সালে আমি ওই মিতালি গাড়িতে উঠছি, সিলেট যাইমু, বিশ্ব রোডে একটা বাচ্চা হাফ প্যান্ট পড়া, তো আমি একটা গান কইতাম, 10-12 বছরের বাচ্চা, তো গান কয়ে কিছু পয়সা চায়, তো গান টান দিছে, এক লাইন কইতাম নি, আমার মায়ে নোয়া খাইলা, আমার বাবায় বড়ি সাইল্লা, এখন মিল্লা জিল্লা পরান খুল্লা থাকি যে কুমিল্লা, আমার মায়ে নোয়া খাইলা। বাচ্চা গান কয় আর কি, আর মায়ে নোয়া খাইলা, বাপে বড়ি সাইল্লা, এখন মিল্লা জিল্লা পরান খুল্লা থাকি যে কুমিল্লা। এই বামনবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা এক মিল্লা জিল্লা আসিল একটা সময়। তো নবীর লগে মিল্লা জিল্লা আপনি কেমনে থাকবেন? আমনো ইমাম, নবী ইমাম, বেশ কম আসেনি? আল্লাহ কয় যে আমার নবীরে আমি ইমাম বানাইছি, তবে মুত্তাকিদের ইমাম। আল্লাহ কবুল করক। হযরতকে বসে রাখবো না, আমি দোয়া চাই। আমার অত্যন্ত মায়ার মানুষ, ওনাদের দরবার কসুয়াতে, তাও তো মেলা দিন আগে, তখন হুজুর জামে আহমদিয়ায় পড়তো, তো মায়া করে দাওয়াত দিছে, গেছি, ভালো লাগছে। তখন মাওলানা ওই যে কিশোরগঞ্জের ওই যে মারা গেল যে কি নাম না, মুজিবুর, আরে আর 2 জন পয়সালাবাদী আমারে জড়া এক সাথ পরিবাই আইসেন, এই লোকটার লাগে মায়া লাগে। আমারে কয় যে ভালো লাগলো, ওই যে আলোচনা করলাম, ইন্নাকা মাইয়াতুন মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, এটা মাতুফ, এটা মাতুফ আলাই। যখন বাইঙ্গা বাইঙ্গা কথা বলতেছি, আমারে জড়ায়া ধরছে, এটাই তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আসল জায়গা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তা আমি ওনাদের জন্য দোয়া করি। আসলে মেঘে মেঘে বেলা হয়ে গেছে, আমাদের হায়াতের সূর্য একদিকে হেলা গেছে, তো সামনে বাইসা থাকলে আবার আসমো। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, মিলেমিশে থাকবেন। আপনাদের জন্য শুভ কামনা রইল। বাগদাদি কাফেলা এগিয়ে যাক। বাগদাদ নাম শুনলে আরেকটা নাম আসে, গাউসুস সাকালাইন, যিনি মানুষেরও গাউস, যিনি জিনেরও গাউস। সুবহানাল্লাহ। তাই তো মদদ আসুক।